দেবীপক্ষ চলছে, আর দেবীপক্ষের মাঝেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় যে শেষ মামলা ছিল সেখান থেকেও তিনি জামিন পেয়ে গিয়েছেন। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে পার্থ চ্যাটার্জির জামিন মঞ্জুর করেন। বিচারপতি ঘোষের এজলাসে পার্থর জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত 15ই সেপ্টেম্বর। তিনি রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। শুক্রবার এই মামলায় রায় ঘোষণা করেন তিনি। তবে ইডি এবং সিবিআই এর সব মামলা থেকে জামিন পেলেও পুজোর আগে জেল থেকে বেরোতে পারছেন না পার্থ। সুপ্রিম কোর্টের একটি মামলার শর্তে আপাতত বাইরে বেরোতে পারছেন না তিনি। ফলে আরও কয়েকদিন জেলবন্দি থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে। এদিকে এরই মাঝে পার্থ চ্যাটার্জিকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার কাকুরগাছিতে দুর্গাপুজোর সূচনা করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন যে পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবেন। আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন অর্পিতার বর যাচ্ছে, আর চোর চোর বলবেন। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। পার্থ চট্টোপাধ্যায় আজকে পবিত্র জায়গাটাকে অপবিত্র করলেন কেন? অপবিত্র করলেন থিমও ওই বিষয়, থিমটাও ওই বিষয়ে দেখা গেল। পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবেন। জনগণ সর্বশক্তি। আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন অর্পিতার বর যাচ্ছে, আর চোর চোর করবেন। থিমটা সম্পর্কে কিছু বলবেন? পার্থ চট্টোপাধ্যায় আজকে পবিত্র জায়গাটাকে অপবিত্র করলেন কেন? অপবিত্র করলেন থিমও ওই বিষয়, থিমটাও ওই বিষয়ে দেখা গেল। পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবেন। জনগণ সর্বশক্তি। আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন অর্পিতার বর যাচ্ছে, আর চোর চোর করবেন। থিমটা সম্পর্কে কিছু বলবেন? অন্যদিকে শুভেন্দু অধিকারী আরো বলেন যে কেউ বা কারা দুর্গাপুজোকে সাংস্কৃতিক প্রোগ্রামে রূপান্তরিত করতে চান। সাংস্কৃতিক কর্মসূচিতে আমাদের আপত্তি নেই, কিন্তু দুর্গাপুজো হবে সনাতন হিন্দু ধর্মের নিয়ম মেনে। পঞ্জিকাতে যা বলা আছে তা মেনেই সেটা করতে হবে। সেখানে কোনো সমঝোতা হবে না। একই সঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলছেন তিনি, শুনুন। আমি আবারও বলি যে আমাদের কেউ বা কারা দুর্গা পূজাকে সাংস্কৃতিক প্রোগ্রামে রূপান্তরিত করতে চান, সাংস্কৃতিক কর্মসূচিতে আমাদের আপত্তি নেই। দুর্গা পূজা হবে সনাতন হিন্দু ধর্মের নিয়ম মেনে, পঞ্জিকাতে যা বলা আছে তাই মেনে। সেখানে কোনো সমঝোতা হবে না। এবং মায়ের শক্তি মা দেখিয়েছেন। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে জোর করে 1,10,000 টাকা দিয়ে পুলিশকে নামিয়ে ফিতা কাটার ফল মা দেখিয়েছেন কলকাতার উপরে। আজকে যেভাবে কানের পাশে কাপড় সরিয়ে, বৃষ্টিটা যেন কানে পড়ছে না, কানটা খোলা থাকবে, মেসেজ একদম ক্লিয়ার যে আমাকে মজবুরিতে যেতে হচ্ছে। পশ্চিমবাংলায় 70% বা 68% হিন্দুরা আছেন, তারা দুর্গাপূজা করেন। তো আমি আসলে তোমাদেরই লোক। এই বার্তা দেওয়ার পরে মা তার শক্তি দেখিয়েছেন। আমরা আনন্দিত নই। আমরা মনে করি সনাতনের শক্তি, এই শক্তিকে মেনে ভবিষ্যতে চলুন। নিজের ইচ্ছা মতো পঞ্জিকা তৈরি করবেন না, শাস্ত্রের অপব্যাখ্যা করবেন না, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলবেন না, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবেন না। একটু মুখটা সামলে চলুন, নইলে মা আছেন, শক্তিদায়িনী মা। সজল আজকে বলছিল একটা কোন পোর্টালে যে মা অনেক অসুরকে বধ করেছেন, আর একটা অসুরকেই খোঁচা দিচ্ছেন। আমরা চাই এই বাংলার পাড়ায় পাড়ায় যে পরেশ পালেদের মতো ওষুধ তৈরি হয়েছে, মা যেন সেটাকে ধ্বংস করেন, সে শক্তি যেন আমাদের দেন। আমাদের ভাই বিশ্বজিতের পরিবার, তারা যেন সঠিক বিচার পায়, এটাই আমাদের প্রার্থনা।
এই প্রথম নয়, এর আগেও শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির এই কান বের করে কাপড় মাথায় রাখার বিষয়টাকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন। তিনি কটাক্ষ করেছেন যে কেন পিতৃপক্ষের মধ্যে পুজোর উদ্বোধন করা হয়েছে। এবং আমরা যখন দেখলাম যে একটি সোমবার থেকে শুরু করে মঙ্গলবার টানা বৃষ্টিতে একেবারে জলমগ্ন হয়ে যায় শহর কলকাতা, যেখানে আমরা আমাদের সহনাগরিক 9 জন প্রায় সহনাগরিককে হারিয়েছি, সেই ঘটনাতেও তিনি কিন্তু বলেছিলেন যে মমতা ব্যানার্জি যেহেতু পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছেন তাই জন্য দেবী দুর্গার অভিশাপে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এরপর ফের একবার তিনি যখন এই দেবী দুর্গার উদ্বোধন করতে গেলেন, সেখানে গিয়েও কিন্তু তিনি মমতা ব্যানার্জিকে এই ইস্যুতেই কটাক্ষ করছেন। তিনি বলছেন যে উৎসব পালন করা হোক, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু সেই সঙ্গে হিন্দু সনাতন যে ধর্ম রয়েছে সেই ধর্মটাকে মেনে চলতে হবে, পঞ্জিকাটাকে মেনে চলতে হবে। পঞ্জিকায় যেরকম যা বিধান দেওয়া আছে, শাস্ত্রে যেরকম যা বলা আছে, সেই মতো কাজ করতে হবে। আর একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতেও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় একজন বড় চোর, এবং রাস্তায় পার্থ চট্টোপাধ্যায়কে দেখলেই চোর চোর বলতে বলছেন শুভেন্দু অধিকারী। এবং শুধু চোর চোর নয়, তিনি বলছেন যে জনগণ জানে যে পার্থ চট্টোপাধ্যায় একজন স্ট্যাম্প চোর, এবং একই সঙ্গে অর্পিতার বর্বর এই কথাটাও কিন্তু শুভেন্দু অধিকারী সকলকে বলতে বলছেন। দেবীপক্ষ চলছে, তারই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের যে শেষ মামলা ছিল সেই মামলাতেও পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু আপাতত পুজোটা তাকে জেলের মধ্যেই থাকতে হচ্ছে। তার কারণ একটি বিশেষ মামলার জন্য তার এখনই জেল থেকে বেরোনোর যে পারমিশন সেটা হয়নি। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন। তিনি যখন পুজো উদ্বোধনে গেলেন, তাকে যখন সাংবাদিকরা এই প্রেক্ষিতে প্রশ্ন করেন, তিনি প্রথমেই একটু বিরক্ত সূচক মন্তব্য করেন যে এই নামটা কেন করলেন, কারণ পুরো জায়গাটাই অপবিত্র হয়ে গেল। এবং তারপরে তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় চোর, তাকে চোর চোর বলুন, জনগণ সবটা জানে। এবং অর্পিতার বর এই কথাটাও বলার কথা শুভেন্দু বলছেন। আরো একবার আপনাদের শোনাবো কি বলছেন শুভেন্দু অধিকারী। পার্থ চট্টোপাধ্যায় আজকে পবিত্র জায়গাটাকে অপবিত্র করলেন কেন? অপবিত্র করলেন থিমও ওই বিষয়, থিমটাও ওই বিষয়ে দেখা গেল। পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবেন। জনগণ সর্বশক্তি, আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন অর্পিতার বর যাচ্ছে আর চোর চোর করবে। থিমটা সম্পর্কে কিছু বলবেন? পার্থ চট্টোপাধ্যায় আজকে পবিত্র জায়গাটাকে অপবিত্র করলেন কেন? অপবিত্র করলেন থিমও ওই বিষয়, থিমটাও ওই বিষয়ে দেখা গেল। পার্থকে যেখানে দেখবেন চোর চোর বলে তাড়াবেন। জনগণ সর্বশক্তি, আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন অর্পিতার বর যাচ্ছে আর চোর চোর করবে। থিমটা সম্পর্কে কিছু বলবেন? সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।